আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে তারিখ 6/10/2024, সময় এখন 11টা 6। আমার রাতের সেশনের জন্য আমি আসছি। আর সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে আজকে আমার এক দাদা আছে, যিনি আমার ট্রেডিং জার্নির মোটামুটি একটা গুরু, যার অনুপ্রেরণায় আমি মোটামুটি ট্রেডিংটা টুকটাক চলতেছে আর কি। তো আমার দাদা আসলে উনি একজন প্রফেশনাল ইউটিউবার প্লাস প্রফেশনাল ট্রেডার। তো তার চ্যানেলটাকে একটু, এই যে এইচডি রিলেয়েবল আর্নিং বিডি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আসলে আমি সিগন্যালও প্রোভাইড করি না, বাট পারিও না, আর শেখাতেও পারি না তেমন। এই দাদার ভিডিওগুলো আমিও ফলো করি, আমিও দেখি, এখান থেকে শেখার চেষ্টা করি। আপনারা যারা অনেকে আমাকে নক দেন যে একটু শেখানো, আসলে তাদেরকে সাজেস্ট করতেছি এই চ্যানেলটা, ভিডিওগুলো দেখবেন। দাদার সঙ্গে এখানে লিংক আছে, আপনার ইয়ে আছে, কন্ট্যাক্ট অবশ্যই সব কিছুই আছে, যোগাযোগ করে আপনাদের ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। তো যাই হোক, ওস্তাদকে সামনে রেখে নিজে কিছু ট্রেড করব, আর ভুল ভ্রান্তি তো হবেই, গুরু মানুষ অবশ্যই আমার ভুলগুলো ধরাই দিবে। তো তার সঙ্গে একটু পরিচয় হই, একটু কথা বলি। দাদা নমস্কার, হ্যাঁ, নমস্কার। ভালো আছেন তো? স্বাগত জানাই। হ্যাঁ, আছি, ভালো আছি। ধন্যবাদ জানাই তোমাকে। তোমার জার্নিটা সাকসেস হোক, এটা আমি কামনা করি। ধন্যবাদ যতটুকু দাদা। পরিশ্রম করিচ্ছ, যত চেষ্টা করতেছ, তাতে আমি বিশ্বাস করি তুমি খুব অল্প সময়ের মধ্যে অ্যাডভান্স করবে। ইনশাল্লাহ আমাকে দাদা। যতটা হাইলাইট করতেছো আসলে কিন্তু নাই। আমিও শেখার চেষ্টা করতেছি, আমারও গুরু আছেন, আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করতেছি। এবং এই কোটেক্স ট্রেডিং এ হ্যাঁ। মূলত বাইনারি যে ট্রেডিং, তারপরে কোটেক্স বলেন, আইকিউ অপশন বলেন, তারপরে আপনার যতগুলো ব্রোকার আছে, প্রত্যেকটা ব্রোকারের একটাই মানে শেখার একটাই মূল চাবিকাঠি, সেটি হচ্ছে যে মার্কেটে সময় দেওয়া। যে মার্কেটে যত বেশি সময় দিতে পারবে সে ততটাই সাকসেস হবে। এখানে আমি যেটা মনে করি, আমি যেটাকে বেশি প্রাধান্য দেই, হ্যাঁ। আমরা যখন ট্রেডিং জার্নি শুরু করি তখন বিভিন্ন ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখি, বিভিন্ন ট্রেনারের ট্রেনিং নেই, বিভিন্ন হুম হুম। জনের কাছ থেকে বিভিন্নভাবে পরামর্শ নেই। এটা কিন্তু স্বাভাবিক, এটা নেওয়া কিন্তু আমাদের প্রত্যেকের দরকার, তাছাড়া তো আমরা সামনে হাঁটতে পারবো না, সামনে এগুতে পারবো না, কথাটি সত্য। কিন্তু ট্রেডিং জগতে সাকসেস হইতে গেলে, নিজেকে সাকসেসফুলি একজন ট্রেডার হিসাবে পরিচিতি প্রদান করতে চাইলে, আমি যেটা মনে করি, আমি আমাকে মার্কেটের থেকে মার্কেট অ্যানালাইসিস করে আমি নিজস্ব আমার পার্সোনাল দুই একটা স্ট্র্যাটেজি যদি তৈরি করতে পারি, তাহলে আমি মনে করব যে আমি কিছুটা হলেও সাকসেস। ঠিক আছে। এখানে 100% সফলতার কোনো কিছু নাই, 100% সাকসেসের কিছু নাই। তবে নিজের থেকে যদি দুই একটি স্ট্যাটাস ক্রিয়েট করতে পারি, তাহলে নিজেকে একটু হলেও সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ, এখন আমি কোটেক্স থেকে কিছুটা কিছুটা শিখতে পেরেছি, কিছুটা শিখতে পেরেছি। তবে মন করা যে স্ট্র্যাটেজি তৈরি করলাম, সেটা যে কাজ করে না সেটা কিন্তু নয়। তারই প্রেক্ষিতে আমি একটা বিষয় আপনাদেরকে সাজেস্ট করব। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ফলো করবেন ভিডিওটি। সেখানে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এইটা কিন্তু আমার বানানো একটা স্ট্র্যাটেজি, আমি নিজের থেকে এই স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করেছি। এবং এই স্ট্র্যাটেজি আমার বানানো যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটি যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনারাও সাকসেস। ওটার উপরে আপনারা ফিল্টারিং করবেন, ফিল্টারিং করে ওখান থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করবেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা কিছুটা হলেও সফলতা পাবেন। তবে এখানে কোন ভিডিওটা আমি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না। তবে আমি আমি নেক্সট টাইম এই ভিডিওটা, সুফিয়ান, তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে দাদা, ওকে ওকে। তোমাকে আমি দিব, ইন্ডিকেট করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা কোটেক্সে নতুন আছেন, এই ভিডিওটি যারা দেখতেছেন, তারা অবশ্যই মানে এস এম জার্নি যে ইউটিউবটি,
এই ছেলেটাও কিন্তু যথেষ্ট পরিশ্রমী। কোটেক্সের জন্য যতটা সময় ব্যয় করতেছে আমি বিশ্বাস করি যে 100 জনের মধ্যে এ একজন। মানে তার শয়নে স্বপনে আপনারা কিন্তু জানেন যে কোনো কিছুর বিষয়ে বুঝতে গেলে তার প্রতি কিন্তু পাগল হতে হবে। যতক্ষণ আপনি যেই কাজ শুরু করছেন সেই কাজের জন্য আপনাকে যদি কোনো মানুষ পাগল না বলে তাহলে কিন্তু আপনি সাকসেস নয়। আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখতেছি সেটা নিয়ে, মানে তার স্বপ্নটাই হচ্ছে এটা। আমরা যখন কোনো ছেলে মানুষ কোনো একটা মেয়ে মানুষের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হই তখন কিন্তু আমাদের ভিতরে আর কোনো জড়তা ভয় ভীতি কাজ করে না, মশাল কামড় কাজ করে না, সাপের ভয় কাজ করে না, বাঘের ভয় কাজ করে না। যেখানে যেভাবে সময় পাই সেখানে গিয়ে মিট করার চেষ্টা করি, ঠিক সেই রকম। হয়তো বা একটু নেগেটিভ বলে ফেললাম কিনা জানি না, না ঠিক আছে। কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যতটুকু সময় এখানে ব্যয় করতেছে সে সাকসেস হতে বাধ্য। আমি আশীর্বাদ করি সে সাকসেস হোক, এটা আমার চাওয়া। তো যাই হোক, আমি এই বলে শেষ করলাম। আপনারা পরবর্তী আলোচনা শুরু করেন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ অনেক সুন্দর মোটিভেশন দেওয়ার জন্য। দোয়া করবেন। তো আচ্ছা, আপনাকে সামনে রেখে জাস্ট দু একটা ট্রেড করি, তারপরে আপনি একটু দেখেন। আচ্ছা, যদিও আমি রিয়েল ব্যালেন্সের ট্রেডটা আজকে না করি, আমি ডেমোতে প্র্যাকটিস করতেছি। রিয়েল ব্যালেন্স আরেকটু কনফিডেন্স হাই লেভেল হওয়ার পরে করবো ইনশাল্লাহ, 2-1 মাস পর। জাস্ট আমি আমার যে ইয়েটা আছে, আমার মানি ম্যানেজমেন্ট শিটটা, সেই শিটটাকে একটু ওপেন করি। এটা হলো আমার মানি ম্যানেজমেন্ট শিট, এটাকে আমি মোটামুটি ফলো করি। ট্রেড করব না দা, একটু থাকবেন, দেখবেন আমি কয়েকটা মার্কেট জাস্ট ওপেন করি। আমি যেভাবে মার্কেটটাকে বোঝার চেষ্টা করি ঠিক সেভাবেই নেব। উইন রেশিওটা কীরকম, জাস্ট এটাকে নিজেকে যাচাই করার জন্য। প্রথমে যে মার্কেটটা এটাই নিই। ভালো মার্কেট চেনা অবশ্যই দাদার কাছ থেকে শেখা, ভালো মন্দ একটা মার্কেট চেনা অবশ্যই উচিত। তা আমি এখানে বুঝতে পারতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড, ঠিক কিছুটা রেঞ্জিং কোয়ালিটি স্টাইলে নামতেছে মার্কেটটা। এখন আমি বুঝতেছি আসলে অন্য মার্কেটে আর গেলাম না, এখানেই এই দাদার একটা স্ট্র্যাটেজি আমি ভিডিওতে দেখলাম। এটার নাম হলো এই এই যে এটা কই, এটা হ্যাঁ, এই যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা পরে এখানে, বলেন। হ্যাঁ বলিঞ্জার ব্যান্ড, হ্যাঁ এখানে এখানে টাচ করার পরে আপনার লাস্ট ভিডিওতে দেখলাম পরবর্তী একটা ক্যান্ডেল আবার একটা রেডের জন্য নেওয়া যায়। তো দাদার স্ট্র্যাটেজির উপরেই আমি একটা ট্রেড, প্রথমে ফার্স্ট ট্রেডটা এই আপনার স্ট্র্যাটেজির উপর নির্ভর করেই নেব। তো দেখি। যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, নিঃসন্দেহে নিতে পারো, এটাতে উইন আশা করা যায়। আশা করা যায় ইনশাল্লাহ, দেখা যাক। ওয়ান, ওকে। এই কয়েকদিন ধরে কোডেক্স একটা ঝামেলা করতেছে দাদা, এই জাস্ট অ্যাকুরেট লেভেলে ট্রেড পড়তেছে না, জাস্ট এই ট্রেড করার একটু নিচে পড়তেছে। আচ্ছা যাই হোক, একটা ট্রেড নিলাম এই বলিঞ্জার ব্র্যান্ডের ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে। এই স্ট্র্যাটেজিটা আসলে দাদা আমার খুব পছন্দ। সব জায়গায় কাজ না করলেও বাট ম্যাক্সিমাম জায়গায় কাজ করে। তো মিস দু এক জায়গায়, সাইডওয়াইজ মার্কেটে বেশি। হ্যাঁ সাইডওয়াইজ। সাইড ওয়াইজ মার্কেটে একটু বেশি কাজ করে। তো আমার ইচ্ছা আছে এটা কোথায় কাজ করতেছে আর কোথায় করতেছে না এটাকে একটু মানে ফিল্টারিং বের করার চেষ্টা করতেছি, যদিও পারতেছি না, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করব কোন জায়গাগুলোতে মিস হচ্ছে, কেন হচ্ছে। আর এই হলো বিষয়। তো দেখা যাক এটা কি হয়। ফার্স্ট রেট যদি মাস্ট বি এমটিজি। মাস্ট মাস্ট বি বি এমটিজি। এমটিজি। আচ্ছা লস অফ। এখানে একটা এমটিজি দাদা বলছে নিয়ে নি, কারণ মার্কেট লাভ আছে। আমার মানি মানে শিটটা করি ফার্স্ট ট্রেড লস, সেকেন্ড ট্রেডের জন্য দেখি কি করে। আচ্ছা ততক্ষণে আমরা একটু অন্য মার্কেট দেখে আসি পজিশনে কি হয়, এটা রেজাল্টটা পরে দেখব। আচ্ছা অন্য মার্কেটগুলো একটু দেখি। আমাদের অলরেডি দুটো ট্রেড হয়ে গেছে। আচ্ছা এই জায়গাটা একটা লেভেল, এই যে এতগুলো ক্যান্ডেল মিলে কষ্ট করে এই জায়গাটা, এই লেভেলটা এই স্ট্রং এই রেড ক্যান্ডেলটা যদি ব্রেক আউট করে তাহলে আমি
রেডের জন্য কন্টিনিউ করবো, আর যদি ব্রেকআউট করতে না পারে, তাহলে যদি না পারে এখানে যদি থেমে যায়, তাহলে আমি আপে নেব। সময় আছে 7 সেকেন্ড। আগেরটা সম্ভবত উইন হবে, দেখা যাক, আমি পরে দেখে আসতেছি। এখানে এটা মিস করবো না, এটা পারে নাই ব্রেকআউট করতে। গ্যাপ আপ দিল, গ্যাপ ডাউন দিল, দেখা যায় আমি এখানে একটা এই লেভেলটার উপর ডিপেন্ড করি, এই জায়গাটার উপর ডিপেন্ড করি আমি একটা আপে নিছি। এটা স্ট্রংলি ব্রেকআউট করতে পারে নাই এই লজিকের উপরেই। আর আগের ট্রেডটা একটু দেখে আসি। আগের ট্রেডটা আমাকে উইন দিছে দাদা, আগের ট্রেডটা উইন। হ্যাঁ, আচ্ছা, ওটার আমি একটু শিটটা। এটা এমসিকিউ তে 90%। আমি আমি আজকে অলরেডি একটা ভিডিও আপলোডে দিয়েছি, আপলোড হচ্ছে, সেখানে আমি লাইভ ট্রেড করে দেখাইছি এই বলিন্দা ব্র্যান্ডের উপরে হ্যাঁ লাইভ হ্যাঁ, ট্রেড দেখাতাম। ভিডিওটা দেখলাম। ওখানে না, ভালো। এখন আপলোড হয় নাই, আপলোড আগেও তো একটা এইটার উপরে ভিডিও দিছেন তো, এই ভিডিওটাই তো, এই যে এটা ভেরি পাওয়ারফুল ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, এটাই তো। এটা 22 ঘন্টা আগে। এটার উপরেই লাইভ ট্রেড দিছি, ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এটার উপরে লাইভ ট্রেড একটা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় আপলোড হলে আমি দেখবো নি। এই ট্রেডটা মনে উইন করলাম দাদা। হ্যাঁ, এই ট্রেডটা উইন করলাম। এটা এটা উইন করার পিছে কারণটা কি, এখানে কিন্তু লিকুইডিটি নিয়ে নিছে, লিকুইডিটি লিকুইডিটি নিছে না? আমরা যখন হ্যাঁ লিকুইডিটি নিছে, দেখো একটু হলো লিকুইডিটি নিছে। হ্যাঁ 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 আমরা যখন পরপর দুটা টাচ পাবো, পরপর দুটা টাচ পাবো, এখানে কয়েকটা বিষয় কাজ করে। আমরা যখন সাপোর্ট বা রেসিস্টেন্স লেভেলে যখন আমরা লাইন টানবো, হরিজন্টাল লাইন টানবো, তখন মিনিমাম দুটা টাচ নেব। এখানে দুইটা টাচ কিন্তু অলরেডি হয়েছে, যেখান থেকে হ্যাঁ অর্ডারটা নিত সেখানে কিন্তু অলরেডি দুটা, আগে একটা রেড তারপরে একটা রেড টাচ করছে। টাচ করার পরে এর জন্য আরেকটা ভিডিও দেখা খুব জরুরি, সেটি হচ্ছে রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউট। আপ- যদি ব্রেকআউট, তুমি যেটা বললে যে এটা যদি রিয়েলি ব্রেকআউট করতো, যদি আগের হ্যাঁ রেড ক্যান্ডেলটি যেই ক্যান্ডেলে অর্ডার নিছিলে, হ্যাঁ সেই ক্যান্ডেলের আগের রেড ক্যান্ডেল যদি এই পজিশনটাকে মানে নিচের সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে 50%-এর উপরে মানে পার্সেন্টেজ রেখে যদি রেড ক্যান্ডেলটি শেষ করতো, এক কথায় রেড ক্যান্ডেলটি মনে করো 100, সেটার যদি 50%-এর বেশিরভাগ মানে 60-70% যদি সাপোর্ট লেভেলের নিচে এসে ক্লোজিং দিত, তাহলে এই ক্যান্ডেলটি, পরের ক্যান্ডেলটি কিন্তু রেড হতো। যেহেতু এটাকে রিয়েল ব্রেকআউট করতে পারেনি, এটাকে ফেক ব্রেকআউটও বলা যায়। ফেক হ্যাঁ হ্যাঁ, ব্রেকআউটের কারণে এটা রিভার্স করে আপে চলে গেছে। এটা ঠিক। হচ্ছে এর সূত্র। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি শুধু এটাই দেখলাম, এই যে আপনার জন্য এটা একটা জানা হলো। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি আরো একটা ট্রেড করার চেষ্টা করি, একটু অন্য কোনো মার্কেটে, একটা ট্রেন্ডিং মার্কেট ট্রেড করার খুব ইচ্ছা, যদি এই মুহূর্তে কোনো পাই। দেখা যাক, এটা ডাউন ট্রেন্ড ধরতে পারতেছি না। ও, এই যে আজকে একটা প্রবলেম হয়েছে, এই যে এরকম একটা মার্কেট, হ্যাঁ উঠতিছে উঠতিছে উঠতিছে, ভাবলাম একটা ক্যান্ডেল রেট দিল হয়তো একটা মোমেন্টাম, আবার একটা নিব, কিন্তু হয় নাই, পরে এমটিজি তাও হয় নাই, এরকম এই প্রবলেমটা হচ্ছে। তো এটাকে আর কি, এই সমস্যাটাকে কাটানোর জন্য চেষ্টা করতেছি যে কোন জায়গাগুলোতে মানে চেঞ্জ হয়ে যায়। একবারে একবার একটু একটু ওয়েট করো, একবারে লাইভে থাকো। এখানে যে ক্যান্ডেলটি হচ্ছে, হ্যাঁ, এইটা বুঝতে গেলে আমার একটা ভিডিও আছে, পুল ব্যাক। পুল পুল ব্যাক। ব্যাকের একটা ভিডিও আছে, পুল ব্যাকের ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে এই যেই মার্কেটে বর্তমান আসো, যেই কারেন্সিতে আসো, হ্যাঁ, সেই কারেন্সিতে বর্তমান যেই ক্যান্ডেল হচ্ছে, এখানে চোখ বন্ধ করে তুমি এটা আপে অর্ডার নিতে, একবারে চোখ বন্ধ করে এটা আপে অর্ডার নিতে। এটার পুল পরে। ব্যাকটাও কিন্তু খুব ভালো কাজ করে। না, এই যে যেই ক্যান্ডেলটি শেষ হলো, আচ্ছা, ঠিক আছে, পুল ব্যাক এখন বলতে রানিং পুল ব্যাক ক্যান্ডেলের বলতে বোঝাচ্ছেন এই যে এইখানে পুল ব্যাক নিল এটা? হ্যাঁ, এখান থেকে পুল ব্যাক। এই যে দেখো, এই যেই গ্রিন ক্যান্ডেলটি শ্যাডো শ্যাডো ছেড়ে নিচে শ্যাডো রেখে আপে গিয়ে শেষ করলো, হ্যাঁ। তার আগের যেই রেড ক্যান্ডেলটি, হুম। সেই রেড ক্যান্ডেলটির আগে এই গ্রিন ক্যান্ডেলের পিন এই। 1 নাম্বার, ওই গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ,
ওই ছোট যে গ্রিন ক্যান্ডেল, ছোট গ্রিন ক্যান্ডেলের যে পিন, হুম ওই পিনটাকে টাচ করতে পারেনি বা পিনটাকে ব্রেক করতে পারেনি পরের রেড ক্যান্ডেলটি। হুম এবং এই রেড ক্যান্ডেলটি শেষ করার পরে যেই গ্রিন ক্যান্ডেলটি হলো, সেই গ্রিন ক্যান্ডেলটি একটু নিচে আসছিল, রেড ক্যান্ডেল হয়েছিল, হওয়ার পরে যখন সে ব্যাক করলো সেটাকে পুল ব্যাক বলা হচ্ছে। হুম উপরের উপরের যে অ্যারোটা দিয়ে রাখছো, সেই অ্যারোটার উপরে একটা হরিজন্টাল লাইন টানো। এই যে হ্যাঁ, সরি এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, সেই রেড ক্যান্ডেলটি যেন উপরের লাইনটাকে ব্রেক না করে, এবং উপরের লাইনটাকে যেন ব্রেক না করে। আর এই রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এই রকম লিকুইডিটি নিয়ে, এই রেড ক্যান্ডেলের লিকুইডিটিটা কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ রেড হ্যাঁ এই যে ক্যান্ডেলের এখানে লিকুইডিটি নিয়ে কিন্তু ক্যান্ডেলটি তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি ওই রেড ক্যান্ডেলের লিকুইডিটিটা নেওয়ার পর গ্রিন ক্যান্ডেলটি তৈরি হয়েছে। আচ্ছা আপনি এই যে এটাকে প্রেডিকশন আমি করলেন এই যে দিয়ে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক? আপনি এই যে এই ক্যান্ডেলটার প্রেডিকশন দিলেন গ্রিন ক্যান্ডেল হবে, এই যে হয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, এই যে শেখা হলো, অনেক একটা দামি জিনিস শিখলাম। এটা আমি আগেও শিখছিলাম বাট মাথা থেকে বের হয়ে গেছিল। নতুন নতুন জিনিস বেশি শিখতে গেলে একটা প্রবলেম, পুরনো অনেক জিনিস মাথা থেকে বের হয়ে যায়। তো যাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও দেখলে আসলে অনেকের একটু এনার্জি কাজ করে না। আর জাস্ট ইচ্ছা করলে 10টা কিন্তু দাদাক পাইছি, অত ট্রেড আর নিব না, জাস্ট আর একটা ট্রেড নেব, আর একটা ট্রেড উইন লস সেটা ডিপেন্ডেবল না, যেটাই হোক, যে কোনো একটা স্ট্র্যাটেজির মধ্যে যদি পাই। আচ্ছা, আমি একটা স্ট্র্যাটেজি খুব পছন্দ করি, মার্কেটের মাথার দিকে এরকম একটা স্পিনিং টপ রেড ক্যান্ডেলের হলে ভালো হয়, তারপরে ডাউন, এই স্ট্র্যাটেজি আমার খুব ভালো লাগে এবং কাজও করে। তাই আমি ওরকমই একটা খুঁজতেছি, যদি পাই। এই স্ট্র্যাটেজি বেশ কয়েকটা আমি। এখানে যেই ক্যান্ডেল ক্লিক করলে, হ্যাঁ হ্যাঁ সর্বশেষ যে ক্যান্ডেলটিকে তুমি ইন্ডিকেট করলে, এই হ্যাঁ ক্যান্ডেলটা কিন্তু মানে পিনটা একটু বড় হয়েছে। যদি নিচের পিনটা যদি একটু ছোট হতো, হুম নিচের পিনটা যদি একটু ছোট হতো, তাহলে এটা আর একটা স্ট্র্যাটেজিতে নিয়ে পড়তো, যেত। এটা কন্টিনিউশন ক্যান্ডেল মানে ক্যান্ডেল এর এর- মানে প্রকাশ করতো। এটা পরে আবার একটা আপে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, তাই না? যদি নিচের পিনটা এটা ছোট ছোট হতো, হতো, এই পিনটা যদি ছোট তাহলে হতো। এটা আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ। পারছি বুঝতে পারছি। আচ্ছা আমরা, মানে স্ট্র্যাটেজি তো শেষ নেই। শেষ নাই, হ্যাঁ স্ট্র্যাটেজি শেষ নাই। বলো বলো। আচ্ছা আমরা চেষ্টা করব মাঝে মাঝে এইভাবে দাদাকে নিয়ে দু একটা করে স্ট্র্যাটেজি শিখবো এবং ওটার উপর প্র্যাকটিস করব। এর আগে কোন এর মার্কেট? আগে যেই কারেন্সিটাতে ছিলে সেখানে আসো। হ্যাঁ এই যে এখানে, এর আগেরটা আরেকটা। এটা এটা। আচ্ছা আচ্ছা, এখানে একটু ওয়েট করো, ওকে ওকে। এখানে একটু ওয়েট করো। না না না, এটা মনে হয় দেখি নাই। আরেকটা কারেন্সি, এর পরে কোন কারেন্সিতে গিয়েছিলে? আচ্ছা আমি সব করা একবার করে যাচ্ছি। এটা হুম 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 এটা হুম, একটা এখানে আপ হবে ট্রেন্ড দাঁড়াও। মার্কেট, আপ ট্রেন্ড এই জায়গায় যেয়ে মার্কেটটা একটু থামছে, গ্রিন রেড শুরু এখানে করছে। এই জায়গায় দাঁড়াও। যদি রানিং ক্যান্ডেলটি এখন রেড কালারে শেষ করে, যদি রানিং ক্যান্ডেলটি রেড কালারে শেষ করে, এটা বলিঞ্জার ব্যান্ড নয়, এটা লিকুইডিটি হান্ট। লিকুইডিটি হান্ট। লিকুইডিটি হান্ট। ওকে। হ্যাঁ, তুমি ওই রেসিস্টেন্সে একটা লাইন টানো, রেসিস্টেন্সে একটা লাইন টানো। আহ ওখানে একটা লাইন টানো, পিন বলা পিন, ইন মানে রেডের যে পিনটা আছে, রেডের পিন আর গ্রিনের বডি হয়তো বা টাচ করে যাবে। হ্যাঁ, হরিজন্টাল লাইন, ওয়েট ওয়েট লাইন ওয়েট, দিতে। হরিজন্টাল লাইন নিলে বেস্ট হয়, টাইমই তো চলে যাবে। আচ্ছা, টাইম যায়নি, আমি তো অপেক্ষা হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে ডাউনে একটা অর্ডার হবে, রানিং ক্যান্ডেলে ডাউনে অর্ডার হবে। এই ক্যান্ডেলে রানিং ডাউন যে ওভার। ক্যান্ডেলটি চলেছে একটু আচ্ছা সেফটি পাই। হ্যাঁ, ডাউনে অর্ডার। আচ্ছা সেফটি তেমন পেলাম না, সরি, সেফটিটা পাওয়ার দরকার ছিল। আচ্ছা দেখা যাক। হ্যাঁ এখান থেকে এই যে আচ্ছা, লিকুইডিটিটা রেড নিয়ে ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ফিল আপ করার ট্রাই করবে, তাই না দাদা? এই গ্রিন ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু লিকুইডিটি নিয়ে নিছে, এটা 90%, 95% নিশ্চিত যে এই ক্যান্ডেলটি রেড হবে। এই ক্যান্ডেলটা এই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে।
আচ্ছা দেখা যাক, এটা আমি সেফটি যেহেতু পাইনি, একটু যদি যদি ইউ হয়। 16 সেকেন্ড সময় আছে। তারপরে 13, উইন কত উঠবেন। 10, 7, 6, 5, 4, 3, 2, 1। এই তো মাশাল্লাহ, মাশাল্লাহ সুন্দর উইন করলাম এবং একটা লিকুইডিটি হান্ট, এই একটা স্ট্র্যাটেজি আমরা শিখলাম। তো এই হলো অবস্থা আজকে। অনেক লম্বা হয়ে গেল ভিডিওর টাইম। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ দাদা, মাঝে মাঝে একটু সময় যদি পান আমার চ্যানেলে একটু আসবেন, এভাবে এসে যদি কিছু একটু করে শিখান। আর সবাইকে অবশ্যই আমি রেফার করব। আর শেষ কিছু যদি আমার চ্যানেলের জন্য কিছু একটু বলেন, আপনার কথা দিয়ে শেষ করব। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দাদা কিছু বলেন। তো এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি যারা দেখতেছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ট্রেড শেখার জন্য আগ্রহী। যেহেতু ট্রেড শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং ট্রেড অলরেডি যারা করেন, হয়তোবা 6 মাস, 1 বছর, 2 বছর ধরে আপনারা যারা ট্রেডের সাথে আছেন, তারাই অবশ্যই এখন এই লাইভটি দেখতেছেন। যারা লাইভটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তার কারণ হলো এখানে যতটুকু পরামর্শ দেওয়া হয় আমি বিশ্বাস করি সবগুলোই ইনফরমেটিভ। এখানে কোনো রকম ভুলভাল ডিসিশন দেওয়া হয় না। অনেক ইউটিউবার আছে তারা তাদের স্বার্থে তাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে, তাদের সাবস্ক্রাইবার বাড়াতে হবে, তাদের ভিউ বাড়াতে হবে, তাদের লাইক কমেন্ট বাড়াতে হবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু আমি মনে করি এখানে এই এস এম ট্রেডিং যেই চ্যানেলটি, যেটার ক্রিয়েটার, সেই ছেলেটির মধ্যে আমি যেই গুণটি দেখি সেটি হচ্ছে তার সর্বদা যে আগ্রহটা দেখি সেটা হচ্ছে তার নিজের শিখার জন্য। এই ইউটিউব থেকে আর্ন করতে হবে এটা কিন্তু তার উদ্দেশ্য নয়, তার লাইক কমেন্ট হতে হবে সেটাও তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে শিখা। এই যে যেমন আজকে আমাকে সাথে নিয়ে আমিও শিখতেছি, আমি তার কাছ থেকেও শিখি, আমার কাছ থেকেও সে শিখে। এমনও দেখা যাবে যে আপনারা হয়তো বা অনেক ভালো মানের ইউটিউবার বা ভালো মানের কোনো ট্রেনার বা ভালো মানের কোনো ট্রেডার এই ভিডিওটি দেখতেছেন। আমাদের উদ্দেশ্য হলো আমারও যারা যেই ভিডিওটি আপলোড করতেছি এই ভিডিওতে যদি কোনো গুরুত্বপূর্ণ ভুল থেকে থাকে, যদি কোনো গুরুত্বপূর্ণ ভুল থেকে থাকে যে ভুলটির কারণে আমাদের এই কথাগুলো শুনে অন্যান্য নতুন ট্রেডাররা ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের কোনো ভুল যদি আপনারা পেয়ে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই আপনারা যদি সিরিয়াস ভুল হয়ে থাকে, যদি সিরিয়াসলি ভুল, এই ভুলটা যদি আরো 10 জন মানে ফলো করে তাহলে কিন্তু তারা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি যারা ভালো জানেন ভালো বোঝেন তাদের কাছে রিকোয়েস্ট করব এই ভুলগুলো ধরিয়ে দেওয়া। পাশাপাশি আমার ভিডিওটাও যদি একটু দেখার সুযোগ হয় তাহলে দেখে আমার ভুলগুলো একটু ধরে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ভাবে শিক্ষা অর্জন করতে পারে, কারণ শিক্ষার তো শেষ নাই, যে কারো কাছ থেকেই কিন্তু শিক্ষা অর্জন হতে পারে। তাই সকলকে রিকোয়েস্ট করব আমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরে দেওয়ার জন্য। আর যারা বিগিনার আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালো করে আগে বুঝবেন, তারপরে ডেমোতে ট্রেড করবেন। তো ভালো ভালো বুঝেছে, ভালো ভালো জ্ঞান অর্জন করছে কোটেক্সে। এখানে কিন্তু সে জানে যে আমি যেই অর্ডার গুলো নিব সেই অর্ডার গুলো কিন্তু 80-90% সে নিশ্চিত যে উইন করবে। তারপরেও আপনারা একটা বিষয় দেখলেন, যখন সে লাইভ ট্রেডটা শুরু করলো তখন তার অ্যাকাউন্টে কিন্তু যথেষ্ট ব্যালেন্স আছে, তার অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স আছে, তারপরেও কিন্তু সে ডেমো ব্যালেন্সটা কানেক্ট করলো, ডেমো ব্যালেন্সে অর্ডার নিল। এটা কিন্তু খুব বড় একটা গুণ, খুব বড় একটা গুণ। আমি আপনাদেরকেও বলবো আপনারাও যারা কোনো স্ট্র্যাটেজি প্রথমবার দেখবেন সেই স্ট্র্যাটেজিটা একবারে না হোক 2-4 বার, 5 বার, 7 বার, 10 বার দেখে স্ট্র্যাটেজিটাকে আগে আপনার ব্রেনে সেট আপ করে নেবেন। তারপরে তার উপর নির্ভর করে 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা কাগজ কলমে লিখবেন ওই স্ট্যাটাসের উপরে 100টা, মিনিমাম 100টা অর্ডার নেবেন। 100টা অর্ডারের মধ্যে যদি আপনার 80% বা 70% উইন যদি থাকে, এমটিজি এমটিজি সহকারে উইন করা মানে সেটাও একটা উইন। আপনি 100টা অর্ডার নিছেন, 100টা অর্ডারের মধ্যে ডিরেক্ট উইন কয়টা পেয়েছেন, এমটিজিতে উইন কয়টা পেয়েছেন, আপনার লস কয়টা হয়েছে। যদি দেখেন যেই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করলেন সেই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি 70% এর উপরে উইন রেশিও পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা
রিয়েল ব্যালেন্স ইউজ করে ট্রেড করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলগুলোর জন্য একটু দোয়া করবেন, আমরাও যেন ট্রেডিং থেকে একটু হলেও সফলতা অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। তাই বলে শেষ করলে তুমি শেষ করো। না ঠিক আছে দাদা, আর নতুন আমি আগে বিদায় নিছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্টপ রেকর্ডিং।